মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বরূপার ডায়েরি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই উঠি, প্রবলেমটা হচ্ছে যে অনেক দিন ধরে তোমাদের ব্লগ দেওয়া হয়নি, তো ভাবছিলাম যে তোমাদেরকে কীভাবে নতুন ব্লগ কিছু দেওয়া যায়। তো ও তো দেখিয়েছে ওর বিজি টাইম, তো আমি তোমাদেরকে দেখাবো আমার বিজি টাইম। আমি অফিস যাওয়ার আগে আমি কি কি করি, কিভাবে আমি সামলে এই সময়টাতে আমি যাই, তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো তোমরা সেটা দেখতে থাকো। তো চলো, আমার জল তো খাওয়া হয়ে গেছে, জল টল খেয়ে আমি একটু ফ্রেশ হয়ে গেছি। এবার বাকি কাজগুলো আমি কিভাবে করছি। ও মাই গড, এই দেখা যাচ্ছে। এই জল আমার খাওয়া হয়ে গেছে, আমি বাকি এতটা জলের মধ্যে এতটা জল আমি খেয়ে নিই, এরপরে বাকি জলটা আমি খাই। এখনও ঘুমিয়ে আছে আর ও হচ্ছে যে নিচে কিচেনে চলে গেছে রান্না করতে। তো আমি উঠে পড়ে জল টল খেয়ে ফ্রেশ হয়ে গেছি। আর তারপরে আমি কি করি, তারপরে যেগুলো করি হচ্ছে যে এখানে যে বাবা রামদেবের গিলোই আছে আর আমলা আছে, এটা আমি খাই সকালবেলাতে। এইগুলো সকালবেলা একটু না ট্রিটমেন্ট করলে শরীর ভালো থাকে না। জেনেটিক্যালি আমরা অনেক কিছুতে প্রবলেমেই ভুগছি, তো একটু আধটু ট্রিটমেন্ট নিজের জন্য করি, সময় অপচয় না করি, কারণ এগুলোর জন্য খুব একটা সময় অপচয় হয় না, তো করতে হয়, তাই করছি। গিলোই এগুলো একটু গরম জলের সাথে মিশিয়ে খেতে হয়। তো তোমরাও খেতে পারো যারা দেখছো এই ব্লগটা, এই ট্রিক্সটা নিজের জীবনে খাটাতে পারো, ভালো লাগবে, খেতেও বেশ স্বাদিষ্ট। সকালবেলা উঠে হঠাৎ করে একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমি একটু শকড হয়ে গেছি। চলো তোমাদেরকে সেটা একটু দেখাই। চলো তোমাদেরকে সেটা আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দেখো, এই জায়গাটাতে বসে আমি রাত্রিবেলাতে কাজ করি। এই বাড়ির থেকে বেরোই, একটাই রুম আমার। এই দেখো, যেটা দেখাবো বলে এসেছি, এটা হচ্ছে আমার গাছের সবেতা। তো তোমরা গাছটা তো এর আগেই দেখেছো, তো আরেকবার দেখিয়ে দিই। এই গাছ থেকে আমার সমস্ত সবেতাগুলো পেড়েছি। এইটুকু গাছের মধ্যে অনেক সবেতা হয়েছে, দেখো তোমরা সবেতাগুলো দেখতে পাবে, খুব সুন্দর হয়েছে এইরকম একটা ছোট্ট টবের মধ্যে। যাই হোক, গাছগুলো বেশ ভালোই হয়েছে, ফলন দিয়েছে, ঠিক আছে।
তো হঠাৎ করে দেখছি সব সফেদা, একটা সফেদাই তো পড়ে নষ্টই হয়ে গেছে। ইস বাবা কি পিঁপড়ে, গড। তো যাই হোক, ছাদের অবস্থা খুবই করুণ, বুঝতেই পারছো, পরিষ্কার হয়নি বর্ষার জন্য। তো এই যে সব বিছানা সব নোংরা হয়ে আছে, নোংরা বলতে এখনও পর্যন্ত তোলা হয়নি, সবগুলোই আমি গোছাবো এবং আমাকে অ্যাকচুয়ালি সব কিছুই গুছিয়ে এগুলো অফিসে যেতে হয়। আর এই যে লিজা শুয়ে আছে, লিজা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। তো চলো আমি আমার কাজগুলো স্টার্ট করে ফেলি, তার কারণ হচ্ছে যে আমাকে অফিসে যেতে হবে, একটা টাইম হয়ে গেছে। আমি ঠিক এই 6:30 থেকে 8টা 8টার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হয়। স্টার্ট হোয়াট আই এম ডুইং। তোমরা সেগুলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি তোমরা অনেকে এই কথাটা ভাবছো যে এগুলো তো মেয়েদের কাজ, তো দাদা কেন করছে? তো ব্যাপারটা হচ্ছে, দেখো, মেয়েদের ছেলেদের বলে কোনো কাজ হয় না। সংসারে থাকতে হলে দুজনকেই হাতাহাতি, মানে হাত বাড়িয়ে দুজনকে কাজ করে নিতে হবে। তো সেই রকমই আমি অফিস যাওয়ার আগে তো আমি এই কাজগুলো করে থাকি বলতে আমি, এটা হচ্ছে আমার প্রত্যেক দিনেরই ডিউটি, এটা আমাকে করতে হয়। তার কারণ হচ্ছে যে আমি যদি ওকে ছেড়ে দেই, ওকে পুরোপুরি যদি আমি একাকে ছেড়ে দিই, তাহলে কিন্তু ও করে ফেলবে, বাট যে প্রবলেমটা ফেস হবে সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য আমি এই কাজগুলো করে দিই তা নয়, এটা আমার ভালো লাগে এবং সংসার আমার এমনিতেই ভালো লাগে। তো সংসারে বিভিন্ন কাজকর্ম করতে ভালো লাগে, নিজের হাতে আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। যখন আমি ফ্রি টাইম থাকি, কোথাও আড্ডা না মেরে আমি আমার সংসারে যা কাজকর্ম থাকে সেইগুলোই করার চেষ্টা করি। গোছ গাছ, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু কিন্তু আমি নিজের থেকেই করি এবং নিজের হাতে করি। এই দেখো, করতে তোমার সাথে কথা বলতে বিছানাটা মোটামুটি এক প্রকারে গোছানো হয়ে গেছে। এবার আমি একটু ঝাঁটিয়ে নেবো। এবার তোমরা হয়তো ভাবছো যে ঝাঁটাও, বিয়ের আগের থেকে এসব কাজকর্ম আমি করি। তো যেহেতু কিচেনে চলে যায়, অনেক ভোরবেলাতে ওকে উঠতে হয়, তো সেই হিসাবে তো এই জিনিসগুলো করাটা কোনো লজ্জার বিষয় নয়। আমি করি, যেটা আমি করি সেটাই তোমরা দেখছো। আর এটা দেখাতে গিয়ে আমার কোনো মানে লজ্জা শরম কিচ্ছু আসছে না। যেটা আমি করি প্রতিনিয়ত, এটা আমার ডিউটি, এটা আমাকে করতে হয়, এটা আমি ডিউটির মধ্যেই ফেলি। তো যাই হোক, তো এইভাবে তোমাদের সাথে কথা বলতে আমার ম্যাক্সিমাম কাজটাই হয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম অনেক দিন আগেই যে আমি যে সকালটায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা যেভাবে কাটাই, তো সেটা একদিন তোমাদের সামনে তুলে ধরবো। তো আরও অনেকে আছে, আমার মতন অনেক ছেলে আছে যে যারা হচ্ছে যে এসব কাজ না। বাই দ্য ওয়ে, তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন? দেখো তো, দেখছি অনেক ভিউয়ার আসছে, কিন্তু বাট সাবস্ক্রাইব করছো না কেন? প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে, আর ওটাই তো আমাদের একমাত্র অনুপ্রেরণা। বাই দ্য ওয়ে, চলো আমার ম্যাক্সিমাম কাজ কমপ্লিটের পর, তো আমার ঝাঁটানো কমপ্লিট এবং গোছানো ঝাঁটানো সব কিছুই তোমরা দেখলে, তো আমার সব কিছুই কমপ্লিট হয়েছে। তো প্রত্যেকটা মানুষের জীবন এত সরল বা সহজ নয়। যতটা তোমরা উপর থেকে দেখে বুঝতে পারো যে খুব মনে হয় মস্তিতে আছে, খুব আরামে আছে, খুব ভালো আছে, খুব সুখে আছে, তা কিন্তু নয়। তো সুখ বা শান্তি দুটোই কিন্তু মানুষকে খুঁজে নিতে হয়। তো আমার সকালটা বুঝতে পারছি 2 ঘন্টা বা 3 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হবে, 3 ঘন্টা হয় না ম্যাক্সিমাম ডেতে। তো এটা আমার কাছে খুবই বিজি টাইম। এই টাইমের মধ্যে আমাকে উঠে নিজের কাজ করে নিতে হয়। নিজের কাজ মিনস ফ্রেশ হয়ে যেতে হয়, তারপরে আমাকে ঝাঁটিয়ে এইগুলো গুছিয়ে উপরের এই কাজগুলো আমাকে কমপ্লিট করে রেখে যেতে। কারণ ওকে যদি আমি বলি এই কাজগুলো করতে, ওর পক্ষে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে একটা ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছো, ওর পিছনে অনেক টাইম লাগে। তো ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওকে দেখভাল করতে অনেকটা টাইম লেগে যায়। তো যার ফলে কি সকালে ওকে আমি উঠিয়ে গরম জল টল খাইয়ে, যদি ওষুধ কিছু খাওয়ানোর থাকে ওষুধ খাইয়ে আমি একদম তৈরি করে নিচে রেখে তারপরে আমি খেতে বসি, স্নান টান করে আমি খেতে বসে তারপর আমি অফিস চলে, তারপরে ডিউটি পুরোটাই ও একাই সামলে ওঠে। তো সকালে আমি যতটুকু পারি ততটুকু আমি সামলে যাই। বন্ধু দেখো, জীবন একটা জার্নি। তো সেই জার্নিতে যদি নিজেকে না ভাসিয়ে দিই, আমি যদি গা ছেড়ে থাকি, তো সেই জিনিসটা ঠিক সংসারের জন্য খুব একটা সুখকর হবে না। তো যাই হোক, এইভাবেই আমি আমার জীবন কাটাই। জানি না তোমরা কে কী করো, আমার জানা নেই। তো যদি এরকম যদি কারো জীবন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও নিচে, আর পুরো ডিটেলসে জানিও, ভালো লাগবে। তো চলো, আমি এখন এবার স্নান করতে যাবো, একটু জল খেয়ে তারপরে ওকে তুলবো। যখন ওকে তুলবো তোমাদেরকে দেখাবো। চলো, টাটা। তো চলো আমি স্নান করে এসে গেছি। এই যে স্নান করে মানে উঠে আসার পথে অ্যাকচুয়ালি সিঁড়িতে যখন উঠি, তো ওই জায়গাতে আমার একটা ঠাকুরের ছবি লাগানো আছে, গণপতি বাবা। তো একটু এই প্রণাম একটু করে নিচ্ছি। মানে এইটুকু সময়ের মধ্যে আমাকে না, মানে কি বলবো, মানে করে নিতে হয় যতটুকু পারি। 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড। আর এখানেও কিছু ঠাকুর দেবতা আছে, তো ওনাকে একটু প্রণাম করে নিলাম।
তো যাই হোক, এইভাবে আমার জীবন কাটতে থাকে। এই 2-2.5 ঘন্টার মধ্যে আমাকে স্নান টান সেরে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম তৈরি নিজেকে করে বাচ্চাকে করে আমাকে কমপ্লিট হয়ে যেতে হয়। সত্যি কথা বলতে অনেক রাত্রি পর্যন্ত এই ব্লগের কাজ করতে গিয়ে আমার সময় কেটে যায়। কোনো কোনো সময় 1টা 1:30টা 2টো পর্যন্ত আমি কাজ করতে থাকি। তো তারপরে আবার এই ভোরবেলাতে মানে 6:30 থেকে 7টার মধ্যে, 6:30 থেকে ম্যাক্সিমাম ডেতে 7টার মধ্যে আমি উঠে পড়ি অলমোস্ট। তো ওঠার পরে তারপরে এই সমস্ত কাজগুলো মানে করে নেওয়া খুব চাপের হয়ে যায়। মানে কোনো রকম নিঃশ্বাস নিয়ে কাজগুলো এক নিমেষে আমি করে নিই। সমস্ত কাজগুলো তোমাদেরকে আজকে আমি ক্যামেরা বন্দি করে দেখালাম। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে লিজাকেও তুলে দিয়েছি, আর বিছানাটাও মোটামুটি, এই বিছানাটা আমি গুছাই না, আমি বাইরের বিছানাটা গোছাই, সোফাটা গুছিয়ে এই বাচ্চাটাকে তুলে, মানে আমি একদম রেডি হয়ে গেছি, স্নান টান করে এবার রেডি হয়ে গেছি। ওকে এবার তুলে নিয়েছি, তুলে এবার কী করবো, ওকে সেরকম কিছুই নয়, গরম জল আছে আমার কাঁচের বোতলে, এমনি প্লেন জল দিয়ে তার মধ্যে ফ্ল্যাক্সের যে গরম জল আছে সেই জলটা ঢেলে নিয়ে ওকে একটু খাইয়ে দেবো। তো খাইয়ে দেওয়ার পরে মোটামুটি ও রেডি হয়ে যাবে। তারপরে আমি ওকে ছেড়ে দিই, তারপরে আমি একদম চলে যাই ডাইনিং রুমে। ডাইনিং রুম বলতে আমাদের যেই রুমটা আছে, যেই রুমটাতে বসে আমি খাই, সেই রুমটাতে আমি চলে যাব। তো যাই হোক, তো চলো আমি আবার একটু ডাইনিং রুমের দিকে চলে যাই, কারণ এখানে লিজার কাজ মোটামুটি হয়ে গেছে। লিজাকে নিয়ে নিচের দিকে নেমে যাই। ডাইনিং রুমের দিকে চলে এসেছি, ডাইনিং রুমে বসলাম। এবার ও হচ্ছে খাওয়া দিয়ে যাবে, মানে এখন প্রায় ধরে নিতে পারো 8:40 মতন বাজে। মানে আমি ম্যাক্সিমাম ডেতে 8:30 থেকে 9টার মধ্যে আমাকে খেয়ে চলে যেতে হয়, বেরিয়ে যেতে হয়। আর খাওয়া তো নয়, যেন নাকে মুখে কোনো রকমভাবে ঢুকিয়ে নেওয়া। বুঝতেই পারছো এই সকালবেলাতে খাওয়া খুব চাপের বিষয়। মানে এই সময় কি রান্না হলো না হলো আমি খুব একটা ধ্যান দিই না, যা হয় তাই খেয়ে চলে যায়। আলু ভাতে ডাল যা থাকে তাই আমি খেয়ে বেরিয়ে পড়ি। এই সময় কোনো রকম ওই তর্ক বিতর্কে যাই না, কোনো রকম খালি ভাবতে থাকি যে কোনো রকমভাবে খেয়ে আমি বাসে উঠতে হবে। কারণ আমি অ্যাকচুয়ালি টাইমের দিক দিয়ে খুবই পাংচুয়াল সব দিন। এটা হচ্ছে যে আমার অভ্যাস, যে আমি কোনো দিন অফিস মানে যেতে লেট করি না। অন্যান্য ছেলেদের কি হয়, আমাদের অফিসের যদি কলিগের কথা বলি, তো কি হয়, ওরা ওদের বাড়ির সামনাসামনি প্রায় ওদের মানে যে স্পট, সেই স্পটে ওরা আসে। তো আমাকে কিন্তু অনেকটা দূর থেকে আমাকে জার্নি করে যেতে হয় এবং বেশ ভালো টাকা খরচা করে আমাকে যেতে হয়। বুঝতে পারছো, এখান থেকে আমি বাইক নিয়ে যাব এবং বাইক নিয়ে যাওয়ার পরে তারপরে আবার আমি বাসে সফর করে তারপরে আমি আমার যে গন্তব্যস্থল, মানে আমার যে অফিস স্পট, সেই স্পটে আমি পৌঁছবো। তো যাই, তো এবার চলো আমরা ওই বাড়ির দিকে যাই। তোমরা তো ওই বাড়িটা আমার অনেকবারই দেখেছো তোমরা। এই বাড়িতে আমার গাড়িটা থাকে, তো বাইকটা বের করে নেবো, বের করে নিয়ে এরপরে আমি রওনা দেবো। বাই দ্য ওয়ে, কারণ এরপরে আমি আর ক্যামেরা করতে পারবো না তোমাদেরকে, বুঝতেই পারছো, যতটা দেখানো মোটামুটি দেখে নিয়েছো। কারণ এরপরে আরেকটা যুদ্ধ, মানে এই যুদ্ধটা শেষ হওয়ার পরে একটা যুদ্ধ শেষ হলো, তো আরেকটা যুদ্ধ এবার শুরু হবে। মানে আমার অফিস জার্নির পথে যে যুদ্ধটা হয় সেটাও একটা বড় জার্নি, এবং সেখানে গিয়ে আরেকটা বড় জার্নি হয়। তো দেখো, জীবনটা খুব সবের জন্য খুব একটা সহজ বা সরল নয়। এই যে দেখো, কথায় কথায় তিথি এই লিজা এসে গেছে ব্যাগ নিয়ে। আর ও ব্যাগটা আমার যতই ভারী হোক না কেন, ও এই ব্যাগটা সকালবেলা যদি না আমাকে দেয় তো শান্তি হয় না। ও যদি আমি কোনোদিন বাই চান্স বেরিয়ে যাই তো কান্নাকাটি করতে থাকে। তো সেই কারণে ম্যাক্সিমাম ডেতেই চেষ্টা করি, মানে 90% ডেতেই চেষ্টা করি যাতে ও আমাকে ব্যাগটা ধরিয়ে দেয়। কারণ ও না দিলে যেমন ওর শান্তি হয় না, আর এমনভাবেই আমি অভ্যস্ত হয়ে গেছি, যদি ও না দেয় আমারও খুব যেন একটা অস্বস্তি হয়, যেন ও যদি না থাকে অফিস যাওয়ার পথে, সত্যি খুব অস্বস্তিতে পড়ে যায়। যাই হোক, এইগুলোই ছোটোখাটো এই যে জিনিসগুলো, এইগুলোই মানে আমাদের জীবনে যাকে বলবো অনুপ্রেরণা যোগাতে থাকে। জানি না তোমাদের কেমন লাগছে, তো তোমাদের নিশ্চয়ই এরকম কোনো কাহিনী থাকবে, এরকম কারো কাহিনী থাকলে নিশ্চয়ই জানিও। চলো এবার আমি রাস্তাতে বেরিয়ে যাব। এই যে আমি যে পয়েন্টে এসে বাইকটা রাখি সেটা হচ্ছে যে মেছেদা স্টেশন, মানে মেছেদা স্টপেজে এসে আমি আমার বাইকটা এখানে স্ট্যান্ড করি, মানে গ্যারেজ করি বলতে পারো। তো তারপরে এখানে আমার কিছু জিনিসপত্র রাখার থাকে, তো আমি রেখে এরপরে আমি বাসের সফর শুরু করি। মানে খুব সহজ নয় কিন্তু জার্নিটা, বুঝতে পারছো, অত সকাল সকাল উঠে আমাকে সমস্ত কাজকর্ম করে মানে আবার এখানে এসে বাইক রেখে তারপর আবার আমাকে বাসের সফর করতে হয়। তো যাদের জীবনে এরকম কোনো যুদ্ধ আছে নিশ্চয়ই তাদের জন্য এই ব্লগটা সত্যি খুব ভালো লাগবে। আর আমি এই জিনিসগুলোকে খুবই এনজয় করি।
তো চলো কথায় কথায় যে আমি রোডের মধ্যে বেরিয়ে পড়েছি। এইবার আমি বাস ধরবো, বাস ধরে এখান থেকে সোজা চলে যাব তমলুক। তো এখান থেকে না করে এখনও 15 থেকে 16 কিলোমিটারের ওপরে হবে। তো এই যে বাসে আমি বসে পড়েছি। তো বাকি সিনগুলো আমি সেভাবে ক্যাপচার করে উঠতে পারিনি, বুঝতেই পারছো একটা হেজিটেশনের মধ্যে আছি। এই বাসের মধ্যে ক্যামেরা করা মানে খুবই চাপের ব্যাপার একটা। তো যতটা পেরেছি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করেছি। জানি না কী লাগবে, কিছু জায়গা অন্ধকার, কিছু জায়গা আলো। তো চলো আমরা এবার নামবো। বাসের সফর প্রায় মানে এই আরেকটা যুদ্ধ তো মোটামুটি শুরু হয়ে গেছে, এবার আরেকটা যুদ্ধ শুরু হবে। তো চলো এই যে আমি তমলুক স্টেশনে নেমে গেছি, তমলুক স্টপেজে নেমে গেছি। তো নেমে যাওয়ার পরে সিন এটা হলো, অনেকটা জার্নি করে মানে অনেকটা পথ জার্নি করে আমি মোটামুটি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি তমলুকে। তো এবার এখান থেকে আমার কাজের জায়গা স্টার্ট হচ্ছে। তো সেখানে আর ব্লগটাকে আর বাড়াবো না, এরপরে কি হয় না হয় বা কি করি সেটা দেখানোটাও ঠিক নয়, তো সেটা উচিত হবে না। বাই দ্য ওয়ে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। বাই বাই।